এখন আপনাদের সামনে যে বিষয়ে কথা বলবো এটা হচ্ছে বাংলাদেশের বহুল আলোচিত একজন ব্যবসায়ী সানভিজ ভাই তনি, নাম শুনেছেন। সানভিজ ভাই তনিকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি আলোচনা হচ্ছে। তো এই বিষয়ে আমি এই টপিকসটা আমি আপনাদের সামনে বোঝাতে চাচ্ছি বা বলতে চাচ্ছি। সানভিজ ভাই তনি প্রথমে যখন বিয়ে করছিলেন, যে কোনো কারণে ওনার হাজব্যান্ডকে উনি ডিভোর্স দিয়েছিলেন বা ডিভোর্স হয়ে গেছিল। ডিভোর্স হয়ে গেছে, এখন এই বিষয়ে আর কিছু বলার নাই। একটা মানুষ, কোনো মেয়ে যদি ভালো না থাকে বা কোনো ছেলে যদি ভালো না থাকে, তারা আপোষে যুক্তি পরামর্শ করে তারা ডিভোর্স গ্রহণ করতে পারে, এটা দোষের কিছু না। এরপরে যদি উনি আবার বিয়ে করতে চায় ডিভোর্সি কোনো মেয়ে বা কোনো ছেলে, এটাও দোষের কিছু না। উনি একজন বয়স্ক একটা মানুষ, মানে ওনার চাইতে বয়স্ক এইভাবে বলতেছি না, ওনার চাইতে বয়সে বড় একজন ব্যক্তিকে বিয়ে করেছিলেন। তো ভালো, আলহামদুলিল্লাহ, ওনারা ভালোই সংসার করলেন। এই সংসারকালীন অবস্থায় সানভিজ ভাই তনির কোনো অপরাধ অপকর্ম আমরা কেউ দেখি নাই বা শুনি নাই, এটা সত্য কথা। উনি একবারে মানে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একবারে ছায়ার মতো ওই সাদাত সাহেবের পাশে ছিলেন। আমরা যেরকম এক জেলা থেকে আরেক জেলায় যাওয়া আসা করতাম অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য, উনি এত বিজনেসের কাজে ব্যস্ত থেকে পরিবার মেনটেন করে অসুস্থ স্বামীর জন্য উনি থাইল্যান্ডে ব্যাংককে যাইতেন আসতেন, এগুলো সত্য কথা। তো এই ক্ষেত্রে আমি বলবো না ওনার দোষ ছিল। এখন কেউ কেউ বলতেছে যে সাদাত সাহেবকে উনি কথা দিয়েছিলেন। ভাই, কথা তো আমরা অনেকেই অনেক কিছু দিই। এখন কথা দিই বলে যে আমি এইটা বিয়ে করছি বলে অপরাধ করছি, এরকম দোষের কিছু না। উনি এখন একটা ছেলেকে বিয়ে করছে, বিয়ে করে সংসার করবে, আমরা দোয়া করি তার জন্য, নবদম্পতির জন্য, তারা যেন ভালো থাকে। এখন আমরা তাকে দোষী কখনো বলতে পারবো না। ইসলাম কিন্তু বিয়েটা জায়েজ করেছেন, সেকেন্ড বিয়েও করা যাবে, যদি সেটাও খারাপ হয় সেটাও করা যাবে, দোষের কিছু নাই। এখন আমি বলি শুনেন, এই সানভিজ ভাই তনি মাশাআল্লাহ সে দেখতে সুন্দরী, এই কথা বলার কারণে আবার বলবেন যে আপনি তাহলে একটা নারীকে দেখেন। ভাই, দেখা না, আপনি আপনারাই বলেন সুন্দরী, আমিও তো বললাম সুন্দরী। আমি গুনাহে কবিরা হবে বলে যে তাকায় থেকে দেখতেছি এরকম কিছু না। একজন সুশ্রী সুন্দরী একজন মানুষ, বয়স খুব একটা বেশি না, সর্বোচ্চ হয়তো 35 বছর হবে। এই ব্যক্তির পিছে অনেক ষড়যন্ত্র লেগে যেতে পারে। ব্যবসার দিকে কেউ নজর দিতে পারে, কুনজর দিতে পারে, অন্যান্য কিছু, ওনাকে মিথ্যা প্রলোভন দিতে পারে। হ্যাঁ, তারপরে যেটাকে বলা হয় হচ্ছে সিডিউসের বিষয়টি যেটা বলা হয়, ওনাকে ইভটিজিং করতে পারে, নানা ধরনের সমস্যা থাকতে পারে। এই তার বিজনেস দেখার জন্য লোক নাই, সবকিছু মিলাই একজন দায়িত্ববান একটা পুরুষ উনি আবার বেছে নিয়েছেন। কিন্তু অনেকে আছে জেনা করে, এই অবস্থায় কি করে, স্বামী মারা গেছে বা স্ত্রী মারা গেছে, আমি জেনা করব। দেদারসে বাংলাদেশে জেনাকে আপনারা গ্রহণ করে নেন, হারাম রিলেশনকে গ্রহণ করে নেন, আর হালাল ভাবে উনি বিয়ে করছেন, এটা আপনারা গ্রহণ করতেছেন না। এই জন্য বলতেছি, যারা এই সানভিজ ভাই তনির বিয়ে করাটা আপনারা সুনজরে নিচ্ছেন না, সমালোচনা করতেছেন, আলোচনা না সমালোচনা, তারা আর সমালোচনা করেন না প্লিজ। তাকে ভালো চোখে দেখেন, তার জন্য দোয়া করেন, আল্লাহ তার দাম্পত্য জীবনটা যেন ভালো রাখেন, এই জন্য আমরা তার জন্য দোয়া করি। উনি জেনা, হারাম রিলেশন এগুলো তো করে নাই, উনি হালাল ভাবে বিয়ে করেছেন। এই জন্য উনি ভালো থাকুক, এই দোয়াটা আমরা করি ওনার জন্য। ওনার আগের হাজবেন্ডের জন্য আমরা দোয়া করবো, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন, ওনার বাচ্চা কাচ্চা যারা আছেন তাদের জন্য, এটা আমরা চিন্তা করবো। আমরা কখনো থিঙ্ক বি পজিটিভ, আমরা নেগেটিভ চিন্তা কখনো করবো না। যদি নেগেটিভ চিন্তা করি আমরা পিছিয়ে যাব। আর নেগেটিভ মানুষের বিষয়ে বাজে মন্তব্য করে, এটা আল্লাহ পছন্দ করেন না, এটা আমরা একটু মাথায় রাখবো। এই বলে আমি আমার আসলে সানভিজ ভাই তনির বিষয়ের কথাটা আমি এখানে শেষ করলাম। সবাই একটু জাস্ট আমরা তাকে ভালো চোখে দেখি, খারাপ কিছু না মনে করি। আর ওনার হাজব্যান্ডকেও একটা কথা বলতে চাই, এখন বর্তমান ওনার যে হাজব্যান্ড, ওনাকেও একটু এমন, যেহেতু আমরা মুসলমান, মানে এমন কোনো কাজ করা যাবে না, মানুষের সমালোচনা করে এরকম কোনো কাজ করা যাবে না। আমার হাজব্যান্ডের কাছে একটা আমার রিকোয়েস্ট থাকবে, উনি একজন মুসলমান, সানভিজ ভাই তনি সেও একজন শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ। মানুষ বাজে মন্তব্য করে এরকম কোনো কাজ আমাদের করা যাবে না, এইটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তারপরেও আমি আমার কথাটা বলে রাখলাম যে মানুষ মন্তব্য করে এমন কিছু আমরা যেন না করি। ইভেন আমার ক্ষেত্রেও আমিও অনেক সময় ভুল ত্রুটি করে ফেলি, কেউ মন্তব্য করতেই পারে। এটা আমাদের একটু সবার নিজের দিক থেকে একটু সুনজরে থাকা দরকার, যে আমি এই কাজটা করলে আমার বেশি হয়ে যাচ্ছে, এটা সমালোচনা হতে পারে। কেউ বাংলাদেশে এখন কি করে, ইচ্ছা করে তারা সমালোচিত হওয়ার জন্য ইচ্ছা করে একটা কাজ করে ফেলে। পাগলকে দিয়ে চুমু খাওয়ায়, এরকমও রেকর্ড আছে না? পাগলের 5টা আসছে, পাগলকে আগে থেকে শিখিয়ে রাখছে যেন চুমু খায়, চুমু খাইলে মানুষের সাথে সাথে এটা ভাইরাল করে দিবে,
আর তখন সে এসে বলবে যে আমি দেখেন প্লিজ, আমি তো আর এইটা তাকে চুমু খেতে বলি না, সে পাগল পরে জানতে পেরেছি, এই যে ভাইরাল হওয়ার জন্য, এটা তো গুনাহ হবে। তো এরকম কোনো কাজ আমি আমি কিন্তু এটা ফলাও ভাবে বলি না, আপনারা এটাও আবার এরকম ভাবে কেউ মাইন্ড করেন না, বা যার এরকম চুমু খেয়ে ফেলছে পাগলে তাকেও আমি খারাপ বলতেছি না। আমরা সবাই একটু সংযত থাকি, আমরা যেহেতু মুসলমান আমাদের ওই চিন্তাটা করতে হবে। এই বলে আমি আমার কথা শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।